আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে কে হবেন, অর্থাৎ তার পরিচয় কি হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহাদি হবেন আমারই বংশের, আমারই বংশধর হবেন। অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হবেন ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কায় অবতীর্ণ হবেন। তিনি যখন অবতীর্ণ হবেন তখন সারা বিশ্ব অরাজক, যুদ্ধ, ফিতনা, দাজ্জালের অশান্তি এগুলো চলতে থাকবে, যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, অন্যায়, অত্যাচার, পাপাচার চলতে থাকবে। এত পরিমাণ বৃদ্ধি পাবে যে মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। সে সময় আল্লাহ তাআলার কুদরতে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করা হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং তিনি আসবেন এবং সারা বিশ্বে মুসলিম সৈনিকদের একত্রিত করবেন এবং ইসলাম প্রতিষ্ঠায়, শান্তি প্রতিষ্ঠায় তিনি আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসবেন এবং শান্তির বার্তা নিয়ে আসবেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি মুসলিম জাতিকে রক্ষা করবেন এবং ইসলামকে রক্ষা করবেন এবং পুনরায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের মুসলিম উম্মাহকে একত্রবদ্ধ করবেন, ঐক্যবদ্ধ করবেন, এবং তার নেতৃত্বেই পৃথিবীতে যুদ্ধ পরিচালিত হয়ে সিরিয়া, গাজা, ইরাক মুক্ত হবেন, আল আকসা মসজিদ মুক্ত হবেন, এবং একই সময় হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন তার সহযোগিতা করার জন্য, এবং তিনি আল্লাহর কথা মতো সমস্ত কাজ সম্পাদন করবেন, যুদ্ধ পরিচালনা করবেন এবং পৃথিবীকে শান্তিময় করে তুলবেন। ইমাম মাহাদি আল্লাহ তাআলার কুদরতে এই পৃথিবীতে পুনরায় আবার শান্তি প্রতিষ্ঠা করবেন। যে পরিমাণ অশান্তি বিরাজ করেছিল তার থেকে ডাবল শান্তি প্রতিষ্ঠা করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহাদি হবেন যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আমার নামেই নাম হবে এবং আমার পিতার নামেই তার পিতার নাম হবে। এবং মক্কা নগরীতে তিনি অবতীর্ণ করবেন এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহ তার হাতে বায়াত গ্রহণ করবেন। ওই সময় দেখা যাবে যে বিধর্মীরা জিতে যাচ্ছে, কিন্তু না, প্রকৃত বিজয়টা আসবে ইমাম মাহাদির হাত ধরে মুসলিমদের, এবং তিনিই শান্তি প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে বিচরণ করবেন। আমরা ইমাম মাহাদি সম্পর্কে আরো বিস্তারিত জানব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।